হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ভিডিওর প্রথমে যে ইন্ট্রোটা দেখলেন, এই প্রফেশনাল ইন্ট্রোটা কিভাবে তৈরি করবেন তার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আপনার ইউটিউব চ্যানেল আছে, আপনি প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়েন, তো আপনি কিভাবে ইন্ট্রো তৈরি করতে হয় সেটা জানেন না। তো আমি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব কিভাবে আপনি একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখানো যাক। আর একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এর জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপসে। তো পিক্সেল ল্যাব অ্যাপস যদি আপনার না থেকে থাকে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখানে দেখুন, এখানে যে নিউ টেক্সট একটা অপশান আছে, এখানে এটা আপনি জাস্ট ডিলিট অপশানে দিয়ে এটা ডিলিট করে নেবেন। তো তারপরে এবারে কি করবেন, এবারে প্লাস অপশানে দিবেন। দেন এবারে আপনাকে ফ্রম গ্যালারিতে, তো আপনার চ্যানেলের যে ফটো বা আপনার চ্যানেলের যে লগো সেটা আপনাকে এখানে একটু এডিট করতে হবে। তার জন্য দেখুন আমি প্রথমে আমার চ্যানেলের যে লগোটা আছে লগোটা আমি এখানে সেট করে দেব। তো লগোটা দেখুন এখানে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে নিচে কর্নারে দেখুন এখানে গোল একটা এখানে বার আছে, এটার উপর আপনাকে টাচ করতে হবে। তারপর এখান থেকে ধরে আপনাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখান থেকে টিকমার্ক করে দিবেন। তারপরে এটা আপনি মাঝ বরাবর এখানে বসিয়ে দিবেন। তো এখানে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে দেখুন সবার লাস্টের দিকে এই অপশানে যাবেন। যার পর এখানে দেখুন এখানে দিলে আপনি এটা পিএনজি ফাইল তৈরি হয়ে যাবে। তো তারপরে এখান থেকে জাস্ট সিম্পলভাবে শেয়ার অপশানে দিবেন। তারপরে এখানে ডিফল্ট অপশানে দিয়ে সবার নিচে দেখুন আলট্রা একটা অপশান আছে, এখানে দিবেন। তারপরে এখানে সেভ টু গ্যালারিতে দিয়ে এই পিকচারটি সেভ করে নেবেন। তারপরে এই অ্যাপস থেকে বের হয়ে যাবেন। তো বের হয়ে যাওয়ার পরে এবারে আপনাকে চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপে। তো কাইনমাস্টার অ্যাপ যদি আপনার না থেকে থাকে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কাইনমাস্টার অ্যাপে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস, এবার আপনাকে কি করতে হবে, এখানে ক্রিয়েট নিউ একটা অপশান আছে, এখানে টাচ করতে হবে। তারপরে এখানে 16:9 রেখে আপনাকে নেক্সট করে দিতে হবে। তো তারপরে এখানে দেখুন সবার প্রথমে এখানে ইমেজ বলে একটা অপশান আছে, এখানে টাচ করবেন। দেন ব্ল্যাক যে ইমেজটা আছে এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এখানে ক্রস চিহ্নতে দিয়ে বের হয়ে আসবেন। তারপরে এখানে ব্ল্যাক ইমেজের যে টাইম লাইনটা আছে এটা সামনের দিকে বাড়ায় দিবেন। তো বাড়ানো হয়ে গেলে এইখান থেকে আবার লেয়ারে দিবেন, লেয়ার থেকে মিডিয়াতে দিবেন। তারপরে এবারে আপনি এক্ষুনি যে পিক্সেল ল্যাব অ্যাপস থেকে যে ফটোটা তৈরি করে নিলেন সেটা এবারে এখানে আপনাকে অ্যাড করে দিতে হবে। তো এইখান থেকে এই ফটোটা আনার পরে এখান থেকে দেখুন এটা এভাবে একটু জুম করে দিতে হবে। তারপরে এখানে ফটোর যে লেয়ারটি আছে সেটা ধরে এভাবে সামনের দিকে বাড়িয়ে দিতে হবে। তারপরে এখান থেকে লেয়ারে দিতে হবে। দেন এখান থেকে মিডিয়াতে দিতে হবে। তারপরে এই ভিডিওর যে ট্যাম্পলেটটা আছে যেটা আমি ইউজ করেছি সেটা আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। তো ডেসক্রিপশানে গিয়ে দেখবেন অল ম্যাটেরিয়ালস নামে একটা অপশান আছে, সেখানে টাচ করলে আমার এই টেমপ্লেটটা আপনি পেয়ে যাবেন। তো দেখুন এখান থেকে মিডিয়াতে গিয়ে আমি টেমপ্লেটটা এখানে অ্যাড করে দিব। তো টেমপ্লেটটা আনা হয়ে গেলে এখান থেকে স্প্লিট স্ক্রিন একটা অপশান আছে, এখানে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে এটা ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবারও এই টেমপ্লেটটার উপরে একবার টাচ করবেন। তারপরে এখানে দেখুন ক্রমা কি একটা অপশান আছে, এখানে টাচ করবেন। তারপরে এটা আপনাকে ইনেবল করে দিতে হবে। তো এবারে দেখুন এখান থেকে আপনার এই ফটোটা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে এখানে আপনার লগোটার উপর টাচ করবেন। দেন এখান থেকে এটা ছোট বড় বা উপর নিচ করে এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পরে এখান থেকে দেখুন এখানে যখন এই অ্যানিমেশনটি শেষ হবে তো এখানে আপনার চ্যানেলের নামটি লিখতে হবে। নাম লেখার জন্য এখানে লেয়ারে দিবেন। দেন এখানে টেক্সট অপশানে দিবেন। তারপরে আপনার চ্যানেলের যে নাম সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে। তো নামটি লেখা হয়ে গেলে এখান থেকে নিচে এই জায়গাতে সেট করে দিবেন। দেন এখান থেকে আপনি এটা বড় করে দিবেন। তো বড় করে দেওয়ার পরে এবারে আপনাকে কি করতে হবে, এখানে ডবল এ একটা অপশান আছে, এখানে টাচ করতে হবে। দেন এখান থেকে দেখুন, তো নর্মালি অনেকগুলো ফন্ট স্টাইল আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট এখানে সেট করে নেবেন। তারপর এখানে ক্রস চিহ্নতে দিয়ে বের হয়ে আসবেন। দেখুন এই ফন্টটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো ফন্টের কালার যদি চেঞ্জ করতে চান এখানে এই অপশানে দিবেন। তারপরে এখান থেকে আপনার পছন্দ মতো কালার এখানে দিয়ে নেবেন। তারপরে এখানটা টিক মার্ক করবেন।
তারপরে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন আউটলাইন একটা অপশান আছে, এখানে টাচ করে এটা ইনেবল করে দিবেন। তারপরে দেখুন এখানে এই ব্ল্যাক ইমেজটার উপর টাচ করবেন, দেন এখান থেকে এটা হোয়াইট সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এটা কিন্তু হোয়াইট শ্যাডো হয়ে গেছে। তো এবারে আপনাকে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আপনার চ্যানেলের যে নামটি লিখলেন সেটার উপর টাচ করবেন, দেন এখান থেকে ইন অ্যানিমেশন অপশানে দিবেন। তারপরে এখানে 2 নাম্বার ফের যে অ্যানিমেশনটি আছে এটা দিয়ে এটা বাড়ায় দিবেন, বাড়ায় দেওয়ার পর টিকমার্ক করবেন। তো এবারে কিন্তু ফাইনালি এই ইন্ট্রোটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো এবারে আপনাকে কি করতে হবে, বাড়তি যে অংশগুলো আছে মেন যে টেমপ্লেটের বাইরে দেখুন বাড়তি অনেকগুলো অংশ আছে, এগুলো আপনাকে কিন্তু কেটে নিতে হবে। তার জন্য সবার নিচে দেখুন এখানে আমার যে লগোটা আছে এটার উপর টাচ করলাম, কাচির অপশানে দিব, তারপর টিম টু রাইটে দিয়ে কেটে নিব। এভাবে যতগুলো বাড়তি থাকবে সবগুলো আপনাকে কেটে নিতে হবে। তো এবারে দেখুন উপরের এই ব্ল্যাক ইমেজটাও এভাবে ঠিক একইভাবে এটার উপর টাচ করবো, দেন কাচির অপশানে দিয়ে এটাও কেটে নিব। এবারে কিন্তু ফাইনালি এই ভিডিওটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো এবারে এখানে দেখুন উপরে এই অপশানে দিবেন, তারপরে এখান থেকে এটা এই কোয়ালিটিটা আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপরে এখানে সেভ অপশানে দিয়ে এই ভিডিওটা সেভ করে নেবেন। তো তারপরে আপনার যে কোনো ভিডিওর প্রথমে এই ইন্ট্রোটা ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এই ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।